সরল ক্যামেরা বা সিম্পল ক্যামেরা বানানোর জন্য আমাদের প্রথম উপকরণটি হলো একটি ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসের হাতলটি আমরা ধারালো ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। এরপর ম্যাগনিফাইং গ্লাসে যে উত্তল লেন্স বা কনভেক্স লেন্সটি ব্যবহৃত হয়েছে তার ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি দূরের কোনো বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মি উত্তল লেন্সের ওপর আপতিত হলে লেন্সটির ফোকাস তলে একটি সৎ খর্বাকার এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এই নীতিকে কাজে লাগিয়ে আমরা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এখানে আমরা উত্তল লেন্সটিকে বারান্দায় নিয়ে গিয়ে দেয়ালের সামনে এমনভাবে রাখব যাতে দেয়ালে দূরের বস্তুর একটি স্পষ্ট অবশিষ্ট খর্বাকার প্রতিবিম্ব পাওয়া যায়। তারপর স্কেলের সাহায্যে দেয়াল থেকে লেন্সের দূরত্ব পরিমাপ করতে হবে। এটিই হলো উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য। এরপর আমাদের প্রয়োজন একটি আয়ত ঘনাকার বাক্স, যার দৈর্ঘ্য কখনোই উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য অপেক্ষা বেশি হবে না। তৃতীয় উপকরণটি হলো একটি সিলিন্ড্রিক্যাল কন্টেনার। ব্যাডমিন্টনের শাটেলককগুলো এই রকম কন্টেনারে বিক্রি করা হয়, আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারি। এটি আমাদের ক্যামেরার আইপিস হিসাবে ব্যবহৃত হবে। সিলিন্ড্রিক্যাল কন্টেনারটির মধ্যে একটি ঢাকনা রয়েছে। এই ঢাকনাটি খুলে এর উপরে আমরা উত্তল লেন্সটিকে বসিয়ে তার চারিদিকে মার্কার দিয়ে বর্ডার দিয়ে নেব। এরপর ঠিক এইভাবে গোল করে কেটে নেব। এরপর উত্তল লেন্সটিকে ঢাকনাটির খাপে বসিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। উত্তল লেন্সটিকে ঢাকনার খাপে বসানোর পর সিলিন্ড্রিক্যাল কন্টেনারের মুখটি ওই ঢাকনা দিয়ে বন্ধ করতে হবে, ঠিক এইভাবে। সিলিন্ড্রিক্যাল কন্টেনারটির পুরো দৈর্ঘ্য আমাদের প্রয়োজন নেই, তাই সিলিন্ড্রিক্যাল কন্টেনারের দৈর্ঘ্য এমনভাবে নিতে হবে যাতে আয়ত ঘনাকার বাক্সের দৈর্ঘ্য এবং সিলিন্ড্রিক্যাল কন্টেনারটির দৈর্ঘ্য এই দুটি মিলিয়ে উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য অ্যাডজাস্ট হয়ে যায় এবং এক্সট্রা অংশটি আমরা এইভাবে কেটে নেব। এরপর সিলিন্ড্রিক্যাল কন্টেনারের খোলা মুখটি বাক্সের ওপর এইভাবে বসিয়ে একটি গোলাকৃতি ছিদ্র করে নিতে হবে যাতে সিলিন্ড্রিক্যাল কন্টেনারটি অনায়াসেই ওই ছিদ্র দিয়ে বাক্সের ভেতরে যেতে পারে। সিলিন্ড্রিক্যাল কন্টেনারটি বাক্সটির যে তলে বসানো আছে উল্টো দিকের তলটি এইভাবে খোলা রাখতে হবে এবং বাক্সটির ভেতরের দিক এবং সিলিন্ড্রিক্যাল তলের ভেতরের দিক এইভাবে আমরা কালো রং করে নেব। বাক্সটির খোলা মুখটিতে আমরা স্ক্রিন বা পর্দা হিসাবে এইভাবে ট্রেসিং পেপার ব্যবহার করব। পুরো ক্যামেরাটি তৈরি হওয়ার পর এর লুকটা হবে অনেকটা এই রকম। আমরা এখন ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছি দূরের বস্তুর সৎ অবশিষ্ট এবং খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটাই হলো আমাদের হাতে কলমে তৈরি সিম্পল ক্যামেরা বা সরল ক্যামেরা।